বয়োজ্যেষ্ঠ মুরব্বী হজরত, সমকক্ষ বন্ধু বান্ধবরা, বয়কনিষ্ঠ স্নেহের ছোট ছোট ছেলেমেয়েরা, ছাত্র ছাত্রীরা, তলাবায় আজিজ, পর্দার অন্তরালে উপরিষ্ঠান, দূর থেকে কান পেতে থাকা পর্দানাসীন মা ও ভগ্নীরা, সকলকে শ্রেণীগতভাবে পর্যায়ক্রমে শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ পেশ করে সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাহবুদ মাওলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা, হামদ ও সানা এই জন্য পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মজলিসে বসে বিভিন্ন উলামায়ে কেরামের মুখ নিঃসৃত আল্লাহ তাআলার পবিত্র কালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস শোনার, জানার এবং পরবর্তীকালে মানার সুবর্ণ সুযোগ বা তৌফিক দান করেছেন বা করছেন। এই জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। সকলে যারা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা একটা দ্বীনী প্রতিষ্ঠানে এসেছি যেখানে হযরতে উলামায়ে কেরামের শিক্ষা গবেষণা চলে, যেখান থেকে আমরা হাফেজ, কারি, মাওলানা, মুফতি পাই। তাদের দ্বারাই আমরা ইসলামিক আইন, কানুন, বিধান, মুয়াজ্জিন, ইমাম এ সমস্ত আমরা পেয়ে থাকি। এই জায়গায় আমরা এসেছি তার বাৎসরিক উন্নয়ন কল্পে এই অনুষ্ঠানে বিভিন্ন উলামায়ে মুখ নিঃসৃত কথা আমরা শুনেছি। যা শুনেছি তা আমলের জন্য যথেষ্ট। আমাদের ব্যক্তি জীবন আছেন, আমাদের সমাজ জীবন আছেন, আমাদের পারিবারিক জীবন আছে, এসব নিয়েই আমরা এই পৃথিবীতে এসেছি, আবার এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। জেনে রাখুন, ইসলাম ছিল, মুসলমান ছিলেন, বর্তমান ইসলাম আছে, মুসলমান আছেন, ভবিষ্যতে ইসলাম থাকবে, মুসলমান থাকবে। ঠিক না বেঠিক? আবার কোরআন শরীফে যে সমস্ত কথাগুলো বলা আছে সেগুলো পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকগণ, মুসলমান হোক অমুসলমান হোক, তারা পড়াশোনা করে গবেষণা করে দেখেছে যে কোরআন যা বলেছে তা সব ঠিক বলেছে। এমনকি গবেষণাগার তারা যখন কোনো জায়গায় কিছু পায়নি তো কোরআনের হাতিয়ার করে তারা আবার গবেষণার উপরে উন্নতি করেছে। এই জন্য তারা কোরআন শরীফে আরো কিছু তথ্য এমন পেয়েছে যার দ্বারাই তাদের সংশয় হচ্ছে তাদের হয়তো আর অস্তিত্ব থাকবে না, সারা পৃথিবীকে ইসলাম গ্রাস করে নেবে। একটা তাদের ভয়। এই ভয়ের জন্য তারা সারা পৃথিবীতে ইসলাম এবং মুসলমানকে মেটানোর চক্রান্ত চালাচ্ছে। কিন্তু আল্লাহর ঘোষণা সত্য হবে না মিথ্যা হবে? আগে বলেন। সত্য। আল্লাহ তাআলা বলেছেন মুসলমানদের পায়ের তলাতে সারা পৃথিবী, জমিন, মাটি করে দেয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এ পৃথিবীর রাজত্ব, মালিকানা মুসলমানের হাতে থাকবে। এটা আল্লাহ তাআলার ঘোষণা। কোরআনের ঘোষণা সত্য না মিথ্যাকে বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল আরদা ইয়ারিসুহা লিল্লাহ, ইন্নাল আরদা লিল্লাহ ইয়ারিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি। নিশ্চয় জমিন সব আল্লাহর। জমিন কার? জলে বলেন আল্লাহর। আল্লাহর। আল্লাহ তাআলা মালিকানা দান করবেন তার বান্দার মধ্যে থেকে যাকে চাইবেন। বান্দা মানে হলো তার যার ইবাদত করে, বন্দেগী করে, উপাসনা করে, দাসত্ব করে, আল্লাহকে আল্লাহ বলে যারা মেনে নিয়েছে, এক নম্বর বান্দা। এ বান্দাকে আল্লাহ চাইবেন, তখন আল্লাহ তাআলা
তার এই সমস্ত জমিনকে তাদের আয়ত্তে করে দেবেন। এখন বিশ্বের তখন চিন্তা ভাবনা করে, তাই তো সব কথা তো মিলে গেল, উড়ন্ত জগৎ মিলে গেল, বায়ুমণ্ডল মিলে গেল। এখন যদি ভূমিতত্ত্ব যদি মিলে যায়, আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য নানান ষড়যন্ত্র তারা তৈরি করেছেন। ভালো করে জেনে রাখুন, শুনে রাখুন, ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা চক্রান্ত করে, আল্লাহ তাআলা চক্রান্ত করে, মানে হলো প্রতিবাদ করেন, তার ব্যবস্থা নেন। আল্লাহ তাআলার এই মক্করের কাছে, আল্লাহ তাআলার এই তার ব্যবস্থার কাছে পৃথিবীর কোন ব্যবস্থাকারী চক্রান্তকারী চলে না। আল্লাহ তাআলা সব থেকে ব্যবস্থাপনক। এখন বলুন, ওরা যে চক্রান্ত করে সেই চক্রান্ত বিফলে গিয়েছে না তারা সফল হয়েছে? বলুন। দেশকে উন্নত করতে হবে, উন্নয়নের ধার ধারে না।